আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, ইব্রাহিম ল স্কুলের লেকচার 5-এ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খান। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা লেকচার 4-এ যেটা আলোচনা করেছিলাম, সেকশন 8 স্পেশাল এক্সেপশন, বিশেষ ব্যতিক্রম আমরা পড়েছিলাম। সেখানে আমরা একটা উদাহরণটা আমরা শেষ করতে পারিনি। তো ইনশাল্লাহ আজকে আমরা ওই উদাহরণটা সহ ধারা 9, 10, 11, 12, 13, 14, 15, 16 পর্যন্ত ইনশাল্লাহ আজকে শেষ করব। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসটা পিলির জন্য তো খুবই ইম্পর্টেন্ট। এখানে তো 2টা নাম্বার পাবেনই, তার সাথে রিটেনের জন্য এটা মারাত্মক ইম্পর্টেন্ট। তো ডিয়ার স্টুডেন্ট, পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখুন। সাথে আছি অ্যাডভোকেট ইব্রাহিম খান। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা তামাদি আইন, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908, 1908 সালের তামাদি আইনের লেকচার 5 পড়াবো। ডিয়ার স্টুডেন্ট, কালকে আমরা সেকশন 8 পড়িয়েছিলাম। সেকশন 8-এ বলা ছিল বিশেষ ব্যতিক্রম, স্পেশাল এক্সেপশনস। তো বিশেষ ব্যতিক্রম তামাদি আইনের কত ধারায় বলা আছে? বিশেষ ব্যতিক্রম তামাদি আইনের 8 ধারায় বলা আছে। ঠিক আছে, কিন্তু আমরা ওইটা আর পড়বো না। আমরা লেকচার 4-এ যারা এই 8 ধারা জানতে চান তারা লেকচার 4টা দেখবেন। তো ডিয়ার স্টুডেন্ট, এই উদাহরণটা আপনাদের লিখিতর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, এটা রিটেন পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। এবং আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, লেকচার 8 থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, মানে সেকশন 8 থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, এই উদাহরণটা অবশ্যই আপনারা লিখে দিবেন, তাহলে আপনারা পূর্ণাঙ্গ নাম্বার পাবেন। এবং ইলাস্ট্রেশন যদি আসে, সেখানেও এটা অনেক আপনাকে হেল্প করবে ইলাস্ট্রেশনটা বুঝতে। তো আসুন এটা মনোযোগ দিয়ে খেয়াল করি। দেখেন এখানে কি বলা আছে: মামলার ধরন, তামাদির মেয়াদ, অপারগতা, অবশিষ্ট সময় এবং মন্তব্য। এইভাবে করে আপনারা